আপনারা জানেন যে হজ করতে গিয়ে একই পরিবারের 4 জন সহ মোট 5 জন নিহত হয়েছেন। আসলে যে বাচ্চাটি বেঁচে ফিরেছেন সে হয়তো তার বাবাকে, তার মাকে, তার বোনকে আর কখনো চাইলেও ফিরে পাবে না। তার অনেক প্রশ্ন থাকবে বিবেকের কাছে, মানুষের কাছে, আমার মা কোথায় বা আমার বোন কোথায়, বাবা কোথায়, কিন্তু পাবে না। তো আমি বিশেষ করে যে অঞ্চলের বা যে বাড়ির আপনারা সে বাচ্চাটির দিকে খেয়াল রাখবেন। বাচ্চাটির বাবা মায়ের অভাব কখনো পূরণ হবে না, তারপরেও আমি আশা করি আপনাদের আচরণে বাচ্চাটি ইনশাআল্লাহ আশা করি সামাজিক সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে। আর বিশেষ করে সামনে ঈদুল ফিতর, সে বাচ্চাটির দিকে আত্মীয় স্বজন সবাই সুদৃষ্টি দেখবেন। আর বিশেষ করে তার মায়ের কিছু গহনা, তার বাবার টাকা পয়সা যেগুলো যার কাছে আসে না কেন, আমি একটা কথা বলি, আজকে তারা মরে গেছে, হয়তো 2-1 দিন পর আপনিও মরে যাবেন। সেই স্বর্ণ গয়নার টাকাগুলা যেন ওই মেয়েটা সুন্দরভাবে পায়, এগুলো নিয়ে কেউ যেন বানচাল না করতে পারে, সেদিকে সবাই সজাগ থাকবেন। কারণ এই বাচ্চাটি একমাত্র এমন এক এতিম, যে এতিম একেবারে এটার মতো বলার মতো ভাষা নেই আমার কাছে। আমার রাসূল ছিলেন এতিম, এই বাচ্চা মেয়েটিও এতিম, অনাথ, একেবারে সব কিছু হারা হয়ে গেছে কিন বাচ্চাটির। তো আমি অনুরোধ করব আপনাদের সবাইকে ভিডিওগুলো শেয়ার করবেন, বাচ্চাটির প্রতি মায়া, মমতা এবং সহযোগিতা, সহানুভূতির হাত বাড়িয়ে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।